নামাজে দাঁড়ান, নামাজের একটা সহজ মশলা বলি। নামাজে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি না? অনেকে আছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়, সাধারণ পাবলিকের মাসালা জানা নাই, আমারও কি আল্লাহু আকবার বলতে হবে কিনা, কানে হাত দিতে হবে এইটা জানে, মুখে আল্লাহু আকবার বলা লাগবে কিনা তা জানে না, মুখ বন্ধ করে আল্লাহু আকবার কইলেন। নামাজের ফরজ 13টি ভাইটি। নামাজে কয়টা ফরজ? 13 ফরজের ভিতরে একটা ফরজ তাকবীরে তাহরিমা বলা। প্রথম তাকবীর ইমামের সাথে পিছনে পিছনে আল্লাহু আকবার বলা ফরজ। এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবারের নাম তাকবীরে ইন্তেকালাত, এগুলো সুন্নাত। ওটা আপনি মুসল্লি হয়ে না বললেও নামাজ নষ্ট হবে না, কিন্তু প্রথম তাকবীর সবার মুখে বলতে হবে। এই মশলাটা হাজারো মুসলমান জানে না, না জানার কারণে জীবন ভরে নামাজ পড়ছে, সব নামাজ বাতিল। এই ভুল যেখানে করেছেন সব বাতিল। কানে হাত দিতে এটা জানে, কিন্তু আল্লাহু আকবার মুখে কইতে হবে তা জানে না। এবার এই আল্লাহু আকবারের মধ্যে আরেকটা চিকুন পেঁচ, এদিক তাকান, সেটা হলো ইমাম সাহেব একটু বড় জামাত ওইটাই নিয়ে কয় আল্লাহু আকবার। খানিকটা নিয়ে কইছে বড় জামাত ধরে দিতেছেন, আপনি কাছে কাছে শুনি, আপনি শটে মারি দিয়েছেন। ইমাম সাহেব আল্লাহ টানতেছে, আপনি মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে গেছে, আপনি ইমামের আগে চলে গেছেন, আপনার নামাজ বাতিল, নামাজে অ্যাটেন্ড হয়নি। এই মার হাজার হাজার মুসলমানে খাচ্ছে, কথা বল খাচ্ছে কিনা? অনেক সময় ইমামটা টানতে টানতে ভুল হয়ে যায়, কারে টানতেছে মনে নেই। আমাকে সাথে ছিল হাফেজ আবুল হাসান, আসরের আজান দিচ্ছে মসজিদে, হাইয়া আলাল ফালারে টানতেছে, প্রত্যেকের টেনে টেনে আজান দিচ্ছে। হাইয়ালাল ফালারে টানতে টানতে ভুলে গেছে যে কারে টানতেছে। হাইয়ালাল ফালাহু আকবার, ফালারে টানতেছে না আল্লাহরে টানতেছে তা মনে নাই। তা ইমামের এই টানের বাকি আপনি চটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। মনে রাখবেন, প্রত্যেকটা তাকবীরে ইমামের আল্লাহু আকবারের আগে যদি আপনার রোয়া শেষ হয়ে যায়, আপনার নামাজ ইমামের আগে চলে গেছে, বাতিল। পুরো শেষ হবে, পিছে পিছে থাকবেন। এই মাসালাগুলো কোরআন শরীফের কোন জায়গা আছে খুঁজে দেন দি, 300 চিল্লে দিয়ে পাবেন কোন জায়গা? এর পাবে আহলা জিকির, যারা উনি গবেষণা করে তারা। মনে করেন যে মাদ্রাসা লেখাপড়া শুধু কোরআন শরীফ পড়া দিয়ে যে সিবারা পড়া, ওই বলতে এত কোটি হুজুর লাগে নাকি, ঢুকে দেখেন পাগল হয়ে যাবে। শুধু আপনি গ্রামার পড়ানো লাগে 8 বছর, তারপর গ্রামার দিকে গ্রামার অনুযায়ী রিডিং পড়তে পারে না 90% মওলানা। পাস করছে বহুত বড় মওলানা, একজনকে বহুত বড় আলেম, কিন্তু লেখাপড়া জানে না। আলেম খুব বড়, কিন্তু লেখাপড়া বড় মানে জুয়ন ভালো, পাগড়ি বড়, জম্প বড়, চেহারা ভালো, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। 90% মওলানা আরবি রিডিং জের জবর না দিয়ে দিলি পড়তে পারে না। ও দোস্ত, আর 10% পারে, তার ভিতরে এই 100% আমাদের এলাকায় যারা মওলানা পাস করতেছে, তার 100% কোরআন শরীফ থেকে মশালা বের করে দেওয়ার ক্ষমতা রাখে না, হাদিসের থেকে মশালা বের করার ক্ষমতা রাখে না, অধিকারও তাদেরকে দেওয়া হয় নাই। গোটা বাংলাদেশে 10 থেকে 15 জন আছে, গোটা বাংলাদেশে 10 থেকে 15 জন আছে যাদেরকে এখন অধিকার দেওয়া হয়েছে, তোমরা গবেষণা করে মশালা তৈরি করে দাও। এই জন্য আল্লাহ বলেন কুল আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের হুকুম ও কাজের অনুকরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তাদের অনুসরণ আর অনুকরণ করবা। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মুসলমান, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার দিক আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমরা ভালোবাসবো কাকে? দুনিয়া তো কতজনে ভালোবাসি, অত ঠিক না, কয়েকদিন পর গ্যাঞ্জাম লেগে যায়, ঠিক না? কত বন্ধুতি কেসাকেসি কুবাকুবি হতেছে, কত প্রেম প্রেমিকা মারামারি খুনোখুনি হতেছে। দুনিয়ার অনেক কিছুরে ভালোবাসি, কোনোটা টেকসই না। কাজে কাজে এ জায়গা ভালোবাসার লাভ নেই। যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, লাভ আছে। দোস্ত যুবক, আমার দিক তাকাও, 14 ফেব্রুয়ারি কারে কিনা ভালোবাসেছে সেটা আল্লাহ জানে। দাঁত মাইজে কুলি হইলে তবার, নইলে কিন্তু মরবানে জন্মের মরা। এবার কিন্তু মারির বছর এসে গেছে, চালিয়ে বেলাই দিবি না কারে কোন জায়গা টের পাবা না। আর কে কিন্ডারে নিয়ে গড়বে, পাওয়ার ব্যাংক রেডি করে বেলাইছে, মোটরসাইকেলের পিছনে বসালি খালি পাওয়ার বাড়ে। এই লেংটি পার্টিতে উঠাইয়া পিছনে দাবড়াইস না, মরি যাবি, বাসের তলে ট্রাকের তলে পড়ি মরবি। এর বদ দোয়ারি দিলাম। সারা পৃথিবীতে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র
কেন্দ্র করে লক্ষ লক্ষ হারামজাদা জারজ সন্তান জারিউর বাচ্চা প্রোটেকশন হবে। কথা কন, জারিউর বাচ্চা প্রোটেকশনের একটা দিন বানাইছে 14 ফেব্রুয়ারি। তওবা করো। ভালোবাসবো কাকে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসবো আল্লাহকে। আল্লাহ পাক বললেন আমাকে ভালোবাসবা, আমি কেমন না দেখলে কিভাবে ভালোবাসবা? তো ভালোবাসার একটা মিডিয়া মাধ্যম চিনে দিছি। হুজুরকে বলতেছেন উম্মতকে বলে দাও ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহকে ভালোবাসা। এবার আমার দিক থেকে আমার একটা পুতা আছে, একটু 13 মাস বয়স। আমারে যে যা খাইতে দিক আর না দিক আর যা করুক, একটা ছোট মেয়ে আছে, আমারে খাওয়াইলে তো আমার পেট ভরে, আমারে দিলি তো আমার পোশাক হয়। কিন্তু ইদানিং এই ছোট দুটি বাড়ি তার কারণে আমারে না দিয়ে আমার ওই পুতাডারে দিলি, সেই জন্য আমারে ওরে 100 টাকা দিলে আমারে 1 লাখ টাকা দিয়ে চাইতে বেশি খুশি চায়। এখন ভালোবাসা অধিক চলে গেছে। দুনিয়ায় তোমার পুতারে তোমার ছোট ছেলে মেয়েরে কিছু দিলে যদি তুমি আব্বা দাদা এত খুশি হও, আল্লাহ কয় আমার মোহাব্বতের মোহাম্মদুর রাসূলুল্লাহ তার অনুকরণ করলে আমার ওইরকম খুশি লাগে, আমার ওইরকম খুশি লাগে। আমারে মারলি আমি একটু ব্যথা পাই না, আল্লাহরে কি মাইরে ব্যথা দিতে পারবে নাকি? নমরুদ দিয়েছিল আল্লাহরে মারতি, আল্লাহ ওই জায়গাতে যদি টাই মাছ ভাঙ্গার মধ্যে গাড়টা ভাঙিয়ে খোলার মধ্যে বসে। ছোটবেলায় টাই মাছ শৈল মাছ মারতাম, বলে যে মনে আছে নাকি? বাইরে কুড়ার মধ্যে তুলি কচড়ি দিয়ে ধুতাম, সেই শৈল মাছের লাগ দিয়ে কচড়ি সহ লাগতে পারে। সেই শৈল মাছের ঠ্যাঙের উপরে কি গাড় বটকায় থুয়ে দিত যে থাকে রোদে লাফালাফি দিয়ে। নমরুদ গেছে আল্লাহরে মারতে, আল্লাহ যদি ওই জায়গায় গাড় মটকায় কুলার মধ্যে ভরিয়ে ধরতো, তাহলে ওর আশার কায়দা ছিল। আল্লাহ জায়গাতে সারিয়ে দেখা তোরে মার বলো পেয়েছে তুই দিয়ে খোলা মশাই দিয়ে বিটাগিরিটাও একটা মশার সাথে পারো না, এভাবে আল্লাহ ভেঙ্গি ছুটে দলা হয়ে দিয়ে দিছে। ঠিক না? আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহু আকবার। কি বলতে চাইছি? তো আল্লাহ পাক বলেন আমাকে মারলে আমি ব্যথা পাই না, আমার পথ দিয়ে কাড়াকাড়ি করলে আমি একটু কষ্ট পাই না, কারণ আমার পথ দিয়ে কাড়াকাড়ি করে তো নিতে পারবি না। এ ভাই এদিক, আল্লাহর পথ দিয়ে কাড়াকাড়ি করে কেউ কি নিতে পারছে? নমরুদ দাবি করছে সে কি খোদা শাস্তি করছে? ফিরআউন খোদাই দাবি করছে, খোদা শাস্তি করছে, শাস্তি বাড়ি তো মরতো না। এই জন্য আল্লাহকে আমার পথ নিয়ে কাড়াকাড়ি করলে, আমারে গালাগালি করলে, আমারে মারলে আমি একটু কষ্ট পাই। কিন্তু সাবধান, হাতি খাইস হাতির বাচ্চার গায়ে হাত দিস না। এটা কথা আছে না মুরব্বীরা বলেন? কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি বুড়ো হাতি একশনে জাতি পারে না। আর বুড়োটারে মারিস নাই, বুড়োটারে মারছিস, বাচ্চারে মারছিস, ওই বুড়ো হাতি করে অ্যাকশন নিয়েছে। গাছে উঠছিস, পানি নেমে সূর্যে পানি উঠে গাছের গোড়ায় ভিজে পাড়াইয়ে কাজ করে ফেলায়, তারপরে পাড়ায় মারবে। যদি মারিস তাহলে বুড়োটারে মার, বাচ্চার গায়ে হাত দিস না। আল্লাহকে আমার পথ দিয়ে কাড়াকাড়ি করবি কর, আমি কিচ্ছু করবো না, কিন্তু আমার বন্ধুর গায়ে হাত দিস না। নমরুদ খোদাই দাবি করছে, আল্লাহ কিছু বলে নাই। ইব্রাহিমকে যখন মারছে আল্লাহ শেষা দিয়ে ছেড়ে দিয়েছে। ফিরআউন খোদাই দাবি করছে, আল্লাহর পথ দিয়ে কাড়াকাড়ি, আল্লাহ কিচ্ছু বলে নাই। মুসা নবীর গায়ে হাত দিয়েছে তো আল্লাহ তাআলা তার সুবই শেষ করছে। কারণ বহুত বেয়াদবি করছে, কিছু করে নাই। ফিরআউন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ মাটির নিচে ডাবাই দিয়েছে। আল্লাহ পাক বলেন যা করিস আর না করিস আমার বন্ধুর সাথে বেয়াদবি করিস না। আমার বন্ধুরে ভালোবাস, আমার বন্ধুরে লুঙ্গি কিনে দে, আমার বন্ধুর প্রতিষ্ঠানে কিছু দে, তাহলে ওইটা আমি পেয়ে যাই, আমি খুব খুশি হই। আর ওই জায়গা গ্যাঞ্জাম দাবি এক করে কোমর ভেঙে ফেলাই দেবো, অস্ত্র লাগবে না, বিনা অস্ত্রে অস্ত্র সহ পলাই কুল পাবি না। কথা কোন ঠিক না? দেখেন এই ফিলিস্তিন, দেখেন ফিলিস্তিন, সারা পৃথিবীর সমস্ত মহাশক্তি পশ্চিমের আইসা একসাথে 16টা মাস মারলো, লাস্ট ফিনিশিং চুক্তি করতে বাধ্য হয়েছে। খালি হাত না, একে খালি হাত না, একে কি আছে? কিচ্ছু নেই। তার চাইতে আগে সুন্দর কিস্সা যেটা প্রথম কইছে আফগানিস্তান, মৌলভীকে খালি করে ক্লাসিনকভ, যাকে বলা হয় চায়না রাইফেল। এই চায়না রাইফেল ছাড়া কোন প্রযুক্তি নাই। আর আমেরিকা রাশিয়ার 40 বছর বিশ্বের অত্যাধুনিক অস্ত্র দিয়ে মারিয়ে লাস্টে সে চায়না রাইফেলের কাছে গুলি খাইয়ে পরনের কাপড় খুলিয়ে দিয়ে বিলাল আড়ি পলায় সাইয়ে লুঙ্গিটাও পুরোই নিতে পারে নাই। 8,000 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র শস্ত্র সব ফেলাই দিয়ে বলাইছে। আল্লাহ পাক বলেন বন্ধুর গায়ে হাত দিস না, বন্ধুর গায়ে হাত দিস না। এই জন্য আমি বলি আমরা আঞ্চলিক ভাবে রাজনীতি বুঝবেন না, এটাকে বুঝ নেওয়ার জন্য বুঝবেন যে এত ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকা সত্ত্বে কেন নিরস্ত্র মানুষের কাছে পরাজয় হলো। হতে পারে কোন এক আল্লাহর ওলির গায়ে হাত দিয়ে ফেলাইছে, সে গভীর রাত্রে আল্লাহরে মামলা দিয়েছে, আল্লাহর কাছে মামলা দিয়েছে, আল্লাহ ওই মামলার বিচার করছে, ফয়সালা উপরে তো হয়ে গেছে। নইলে হারানোর কথা না, হারানোর কথা না। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার
জাতীয় যুবলীগ, বাংলাদেশের সমস্ত আমলিগ তার হাতে, সরকারি সমস্ত অস্ত্র সবকিছু থাকতে নিরস্ত্র মানুষের কাছে হেরে গেল কেন? কোন সমাজের উপর অলির গায়ে হাত দিয়ে দিছে কোন পুলিশ, সেই অলি আল্লাহরে মামলা দিছে, সেই মামলার ফয়সালা হয়ে গেছে। এই জন্য আমি আমার প্রাণপ্রিয় যুবক দেশের সকল জনগণকে বলবো, যাহা কিছু করেন না করেন আলেম ওলামার সাথে বেয়াদবি করবেন না। আপনি রাস্তায় তানভীর একটা শর্ট দিয়ে রাত্রি যাই ঘুমোচ্ছেন, শুয়ে রয়েছেন, আর খুব ধর্মকে দিচ্ছি, হুজুরকে দিচ্ছি, তালেবানকে দিচ্ছি, মৌলবাদকে থাপড়াই আছি। ওই মৌলবাদ শেষটা তুমি যখন উঠছে, তুমি সে সময় আয়তায় যে ঘুমাচ্ছ, ওই সময় আল্লাহ ডাকতে চাই। দিনই 5 বার ফোন করলে আমি তো ব্যাক কল করে রিসিভ করি নেই, এখন ব্যাক কল করছি। দিনে আল্লাহরে 5 বার কল করছে না? 24434 নাম্বার কত? 24434। এই 3 নম্বরের যে 5 বার আমারে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন ব্যাক কল করছে আল্লাহ। আখিরি আসমানে সেটা কি বলতে? আলা মুস্তাগফিরিন, আল্লাহর কসম হাদিস, আলা মুস্তাগফিরিন, এ কে আসো ক্ষমা প্রার্থী চলে আসো, আলা মুস্তারজিকিন, কে আসো অভাবী চলে আসো, আলা মুস্তাশফিন, তারা আসো অসুস্থ চলে আসো, আলা কাজা, আলা কাজা, কে তোরে থাপড়াইছে আমারে কয়া। ওই ফেনোমেনা জানলাম আমি একটু প্রতিশোধ দিতে পারি নাই। আল্লাহকে একটু ধৈর্য দান, তাহাজ্জুদ করি যে কোরআন শরীফ পড়, ফজরের মাইকে খবর পাবি, সত্যি দেয় যে মাইকে খবর দেয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মাতুব্বারের ছেলে রাত্রি অমুক জায়গায় যে সন্ত্রাসের গুলিতে সিটে গুলি মারছে কে? মারছে কে? মামলা করছে আল্লাহর ওলি, 10 বছরের ফুলা ব্যাগটাই কান দিতেছে, আল্লাহ সহ্য করতে পারেনি। আল্লাহ বলেন যে আমার ওলির সাথে বিয়াদবি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা বেঁচে থাকো, যুবকরা, তোমরা ডিসি হবা, এসপি হবা, তোমরা আইজি হবা, ডিআইজি হবা, এসপি হবা, পুলিশ হবা, তোমরা জজ হবা, ম্যাজিস্ট্রেট হবা, তোমরা দেশের নেতা হবা, চেয়ারম্যান হবা, এমপি হবা, মন্ত্রী হবা। আমরা মৌলবীর জায়গা যাইতে চাই না, আমরা এ সাইডে ওই জায়গা গেলে এর ক্ষতি হয়ে যাবে। তোমরাই যাবা, বেঁচে থাকো, দোয়া করি, বড় বড় অফিসার হও। তোমরা এভাবে রাস্তাঘাটে কুত্তো মারা মরো না, তোমরা এভাবে সন্ত্রাসের গুলিতে মরো না, নিজেরা কোপাকুপি করে মরো না। আর এই কোপাকুপি করে মরার হাত থেকে বাঁচতে হলে, সন্ত্রাসের গুলিতে মরার হাত থেকে বাঁচতে হলে নিজেকে হেফাজত করো। কোন আলেম ওলামাকে ছটাকু করে কথা বলবা না, কোন আলেম তালিবের গায়ে হাত দিবা না, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, তাহলে কিন্তু আল্লাহ নিজেই তোমার সাথে যুদ্ধ করবে। আর আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না, উপরে খালি চাবি মুড়ায় দেয়, আর নিচে ব্যবহার করে দৌড়াইতে থাকবা। উপরে স্টার্ট দেবে, নিচে খালি চিল্লাতে থাকবে, দৌড়ইও পথ খুঁজে পাবি না, কিটা কই দেয়। তাও আল্লাহ কয় সানাস্তাদ লিমিন আইসুলাই আলামুন, মারবো কোন দিক দিয়ে টের করবে, ডাল পাতকে এই দিক, গুলি হবে এই পাশ দিয়ে, ডাল ধরবি এই দিক, গুলি হবে আর এক দিক দিয়ে, কোন দিক দিয়ে কোন আসতেছে টেরও পাবি না, খালি মাইর খাবি। এজন্য যা কিছু করেন না করেন, বাঁচার চেষ্টা করেন, নিজে বেঁচে থাকেন। আমরা প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভাত খান, আপনারা চাউল দেন, ডাউল দেন, পাট দেন, কুষ্টা দেন, টাকা দেন, পয়সা দেন, চামড়া দেন, খুদ দেন, কুড়ো দেন, বাঁশ দেন, হিয়ালা বাঁশ দেন, কত দাম আগে দেন, তার একটা প্রতিদান আমরা আপনাদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না। আল্লাহ যেন আপনাদের সবকিছু সুজলা সুফলা করে দেয়। সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, ঈমান আমাদের সাথে থাকতে পারেন এই দোয়া করে।